তুমি কি জানো এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি কোনটা? আগুন নয়, ভয়ঙ্কর ঝড়ও নয়, বজ্রপাতও নয়। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী শক্তি হল নীরবতা, সাইলেন্স। যখন একটা পাহাড় চুপ করে দাঁড়িয়ে থাকে তখন তুমি তার বিশালতা অনুভব করতে পারো। যখন সমুদ্র শান্ত থাকে তখনই তার আসল গভীরতা বোঝা যায়। আর ঠিক তেমনি যখন তুমি চুপ থাকো তখন যে মানুষটা তোমাকে অবহেলা করেছিল সে নিজেই ছটফট করতে শুরু করে, অস্থির হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে এমন কিছু সত্য শেয়ার করব যা হয়তো আজ রাতেই তোমার জীবনটা পাল্টে দিতে পারে। এটা কোনো সাধারণ রিলেশনশিপ টিপস বা ট্রিক্স নয়, এটা হলো ইউনিভার্স বা মহাবিশ্বের একটা গোপন সূত্র, একটা স্পিরিচুয়াল ল যা হাজার হাজার বছর ধরে মানুষের জন্য, সৎ মানুষের জন্য কাজ করে এসেছে। তাহলে প্রস্তুত তো তুমি? আগামী কিছু মিনিট তুমি আমার সাথে থাকো, দেখবে তুমি অনেক কিছু বুঝতে পারবে। তাই তুমি বাইরের যত চিন্তা, বাইরের যত প্রেশার সব ভুলে কিছু সময় এই ভিডিওতে থাকো। আমি শিওর আজ তুমি যা শুনবে সেটা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তুলবে। আমি জানি তোমার সবচেয়ে বড় কষ্টটা কোথায়। তোমার কষ্ট এটা নয় যে সে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। তোমার কষ্ট এটা নয় যে সে তোমাকে সময় দিচ্ছে না। তোমার সবচেয়ে বড় কষ্ট হলো এই অবহেলা সইতে সইতে তুমি আজ নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান হয়ে পড়েছ। তোমার মনে হচ্ছে আমার কি কোনো মূল্যই নেই। একটা বাস্তব উদাহরণ দিই তোমাকে, মন দিয়ে শোনো। যখন বাগানে কোনো ফুল ফোটে সে কি চিৎকার করে বলে, এই দেখো আমি ফুটেছি, আমাকে দেখো? বলে না। সে শুধু নীরবে ফোটে আর তার সুগন্ধ এমনিতেই চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ মুগ্ধ হয়ে তার দিকে ছুটে যায়। কিন্তু তুমি কি করছো? তুমি কি করো এখন? তুমি চিৎকার করে বলছো, আমাকে দেখো, আমি কষ্ট পাচ্ছি, আমার কথা শোনো। আর সাইকোলজি বলে যখন কেউ মনোযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে চিৎকার করে মানুষ তার থেকে ততটাই দূরে সরে যায়। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো কতটা নীরব? সূর্য ওঠার সময় কোনো শব্দ করে না বা শব্দ হয় না। চাঁদ নীরবে আলো দেয়। একটা বিশাল গাছ বড় হয় একদম শব্দহীনভাবে। কিন্তু যখন একটা মরা পাতা শুকিয়ে মাটিতে পড়ে তখন কি হয়? খসখস শব্দ হয়। যখন একটা দুর্বল ডাল ভেঙে যায় তখন মরমর শব্দ করে। তার মানে কি জানো? শক্তি সবসময় নীরব থাকে আর দুর্বলতাই শুধু শব্দ করে। তুমি কেন সেই মরা পাতার মতো শব্দ করছো বন্ধু?
তুমি কেন সেই দুর্বল ডালের মতো মর্মর শব্দ করছো? এখন আমি তোমাকে লজিক্যালি বোঝাবো কেন তোমার কান্না, তোমার অভিযোগ বা ওই লম্বা লম্বা টেক্সট বা মেসেজগুলো কোনো কাজ করছে না। মহাবিশ্বে সবকিছুই এনার্জি বা শক্তি। তোমার চিন্তা, তোমার কথা, এমনকি তোমার নীরবতাও একটা এনার্জি। যখন তুমি বারবার কল করো, কান্নাকাটি করো, তখন তুমি যে এনার্জিটা পাঠাচ্ছ তার কাছে, সেটা হলো ডেসপারেট এনার্জি বা মরিয়া একটা ভাব। এর মানে হলো তোমাকে ছাড়া আমি বাঁচব না। আর মানুষ দুর্বল এনার্জির দিকে কখনো আকৃষ্ট হয় না, কখনোই না। তারা উল্টো বিরক্ত হয়ে যায়। কিন্তু যখন তুমি চুপ থাকো, তুমি যে এনার্জিটা তাকে সেন্ড করছো বা পাঠাচ্ছ, সেটা হলো ডিটাচড এনার্জি বা নির্লিপ্ততা। এর মানে হলো আমি নিজের ভেতর সম্পূর্ণ। তুমি থাকলেও আমি ভালো আছি, না থাকলেও আমার জীবন থেমে নেই। এই এনার্জিটা চুম্বকের মতো কাজ করে। একদম বাস্তব কথা, চুম্বকের মতো কাজ করে। আচ্ছা, আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। তুমি কি কখনো খেয়াল করেছো অনেক দিন ধরে বন্ধ থাকা একটা পুরনো ইঞ্জিন, বাইকের ইঞ্জিন ধরো না, যে কোনো একটা ইঞ্জিন হঠাৎ চালু করা হয়। যদি হঠাৎ চালু করা হয় তখন কি হয়? প্রচুর কালো ধোঁয়া বের হয়, বিকট শব্দ হয়, ইঞ্জিনটা কাঁপতে শুরু করে। কেন জানো? কারণ ভেতরের যত ময়লা জমেছিল, ইঞ্জিনের ভেতরে যত ময়লা জমেছিল সব বেরিয়ে আসছে। সে ধোঁয়ার মাধ্যমে সব বাইরে বেরিয়ে আসছে। বাট কিছুক্ষণ চলার পর কি হয়? ধোঁয়া বন্ধ হয়ে যায়, ইঞ্জিনটা একদম স্মুথলি চলতে থাকে। তোমার জীবনটাও ঠিক তাই। এতদিন তুমি শুধু রিয়্যাক্ট করেছো, রিপ্লাই করোনি। রিপ্লাই করতে গেলে তোমাকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আজ যখন তুমি হঠাৎ নীরব হওয়ার সিদ্ধান্ত নেবে, তখন প্রথম কয়েকদিন তোমার ভেতর থেকে ওই যে ইঞ্জিনের কালো ধোঁয়া, সেরকমই কালো ধোঁয়া বেরো হবে। মানে তোমার ভেতর থেকে নেতিবাচক যে থট সেগুলো বেরো হবে। মানে তোমার ভয় লাগবে, ও যদি আমাকে ভুলে যায়, ও যদি অন্য কারো কাছে চলে যায়, ও যদি অন্য কারো হয়ে যায়। এটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি যদি হাল না ছেড়ে চুপ থাকো, কয়েকদিন পর ওই ধোঁয়া সাফ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি একটা অদ্ভুত মানসিক শান্তি বা ক্লিয়ারিটি পাবে। তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অনেক দিন পর যখন আমরা ঘর পরিষ্কার করি, তখন কি হয়? ধুলো উড়ে সারা ঘর ভরে যায় আর কি। হাঁচি আসে, কাশি আসে। প্রথমে মনে হয় ঘর তো আরও নোংরা হয়ে গেল। কিন্তু তুমি জানো যে, তুমি এটা ভালো করে জানো, ধুলো না উড়লে ঘর কখনো পরিষ্কার হবে না। সম্পর্কেও নীরবতা হলো সেই ঘর ঝাড়ু দেওয়ার মতো। প্রথম কয়েকদিন মনে হবে দূরত্ব আরও বেড়ে যাচ্ছে, দূরত্ব আরও বেড়ে গেল। কিন্তু এই ধুলো ওড়া পর্বটা শেষ হলেই তোমার সম্পর্কটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এখন তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছো এগুলো তো আধ্যাত্মিক কথা, বাস্তবে কি এগুলো কাজ করে? তাহলে চলো এখন একটু মডার্ন সাইকোলজির ভাষায় কথা বলি। ইকোনমিক্সে একটা নিয়ম আছে, স্কারসিটি ইনক্রিজ ভ্যালু। অর্থাৎ যে জিনিস সহজে পাওয়া যায় না তার মূল্য বেশি, তার দাম বেশি। এতদিন তুমি ছিলে একদম সহজলভ্য। সে জানতো, সে তোমাকে অবহেলা করলেও তুমি তার জন্য বসে থাকবে,
তুমি রিয়্যাক্ট করবে, তোমার উপস্থিতি ছিল গ্রান্টেড। আর এই গ্যারান্টিটাই তোমার ভ্যালু কমিয়ে দিয়েছিল। কিন্তু আজ যখন তুমি চুপ হয়ে যাবে, তুমি হয়ে যাবে দুষ্প্রাপ্য। আর মানুষের স্বভাবই হলো যেটা পাওয়া যায় না সেটার দিকেই বেশি ছোটে। সাইকোলজিতে আরেকটা কনসেপ্ট আছে, জাইগার্নিক ইফেক্ট। মানুষ অসম্পূর্ণ বা ইনকমপ্লিট জিনিস বেশি মনে রাখে। ধরো, তুমি একটা দারুণ সিনেমা দেখেছো, দারুণ সিনেমা, আর একদম ক্লাইম্যাক্সের সময়ই কি হলো, ইলেকট্রিসিটি চলে গেল। কি হবে? ওই সিনেমার বাকি অংশটা তোমার মাথায় সারা দিন ঘুরবে, সারা দিন ঘুরবে। এতদিন তুমি ছিলে সেই কমপ্লিট সিনেমার মতো। সে যা জানতে চায় তুমি সব বলে দিয়েছো, কিন্তু আজ যখন তুমি চুপ হয়ে যাবে, তুমি হয়ে যাবে একটা অসম্পূর্ণ গল্প, অসম্পূর্ণ সিনেমা। আর তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই তোমার সম্পর্কে ভাবতে শুরু করবে, কি হলো, ও চুপ কেন, ও কি সত্যি আমাকে ছেড়ে যাচ্ছে? আর যখন এই চিন্তা তার মাথায় আসবে, দ্যাটস মিন তুমি সাকসেস। তোমার এই যে তুমি এটা প্রয়োগ করলে, চুপ থাকাটা সাকসেস। এবার আমি তোমাকে বাস্তবের একটা টাইমলাইনের কথা বলি। তুমি চুপ থাকলে ঠিক কি কি ঘটবে, ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ। প্রথম 3 থেকে 4 দিন সে ভাববে ও হয়তো ব্যস্ত, মানে সে ভাববে আর কি, বা একটু অভিমান করেছে, ঠিক হয়ে যাবে, কারণ তার জানা আছে তোমার দূর কদ্দূর। কিন্তু 5 থেকে 7 দিন পর তার মধ্যে একটা অস্বস্তি বা একটা প্যানিক কাজ করতে শুরু করবে। কি ব্যাপার, এখনও কোনো মেসেজ নেই। এই সময় সে, মানে তোমার প্রয়োজন, সোশ্যাল মিডিয়ায় এসে চেক করবে, তোমার লাস্ট সিন দেখবে। আর যদি সে দেখে তুমি তাকে ছাড়াই নিজের জীবনে খুশি আছো, তখন তার ইগোতে কি হবে, মানে বজ্রাঘাত হবে, তার ইগোতে আঘাত লাগবে, তার ভেতর তোমাকে হারানোর ভয় তৈরি হবে। এবং এবং 10 থেকে 15 দিনের মাথায় সে নিজেই তোমাকে মেসেজ বা কল করার জন্য বা তোমার সাথে যোগাযোগ করার জন্য কোনো অজুহাত খুঁজবে। আর ঠিক এখানেই তোমার আসল পরীক্ষা। যদি তুমি ফোন পেয়েই লাফালাফি, ঝাপাঝাপি, কান্নাকাটি, রঘুদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কথা শুনে আমার কাজ হয়ে গেছে, এগুলো শুরু করো, বা আবার সেই তোমার মরিয়া রূপ তুমি দেখাও তাকে, তাহলে তুমি আবার সেই শূন্যতেই ফিরে যাবে। কিন্তু তুমি যদি শান্ত থাকো, খুব স্বাভাবিক উত্তর দাও, অথচ আগের মতো অ্যাভেলেবেল না থাকো, তখন সে বুঝতে পারবে যে সে একজন হাই ভ্যালু মানুষকে হারাতে বসেছিল। শোনো বন্ধু, আমি তোমাকে এই নীরবতার পথে হারতে বলছি কোনো গেম বা মাইন্ড গেম খেলার জন্য নয়। আমি চাই তুমি তোমার হারিয়ে যাওয়া আত্মসম্মানটা ফিরে পাও। তুমি যখন চুপ থাকো, তুমি শুধু তাকে পরীক্ষা করছো না, তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছো। তুমি বুঝতে পারছো যে তাকে ছাড়াও তুমি একটা সম্পূর্ণ পৃথিবী। আচ্ছা, চাঁদ কি কখনো সূর্যকে ডেকে বলে আমাকে দেখো? না, সূর্য অস্ত গেলেই চাঁদ নিজেই নিজের আলোয় ফুটে ওঠে, আর পুরো পৃথিবী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তুমিও সেই চাঁদ হয়ে ওঠো, নীরব, শান্ত, অথচ অসম্ভব উজ্জ্বল। তখন দেখবে যে তোমাকে অবহেলা করেছিল
সে নিজেই তোমার নীরবতার আলোয় ফেরার জন্য অস্থির হয়ে উঠবে, ছটফট করবে। আজ থেকে তোমার নীরবতার জার্নি শুরু হোক। যদি এই কথাগুলো তোমার ভালো লেগে থাকে, তোমার মনে হয় না আমি ঠিকই বলেছি, রঘুদা যে কথাগুলো বললো ঠিকই বলেছে, তাহলে অবশ্যই, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে তুমি তোমার সমস্যার কথা বলো। আমি তোমাদের সমস্যার কথা শুনে ভিডিও তৈরি করি। আর তোমার সার্কেলে এই ভিডিওটা যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারে কারো জীবন পাল্টে যেতে পারে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।